বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদাকাল্লাহুল আযীম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছোট্ট একটা কারগুজারি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যেটা আজকে লাইভে আসতে বাধ্য হয়েছি। ঠিক আছে না? সো যে ভিডিওটা একটু আগে দেখলেন, আমার বড় ভাই মুফতি আমির হামজা দাওমাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি একটা ভিডিওতে বলছেন ওয়াজ মাহফিলে যে আপনি একটা ভোট দিলে বাংলাদেশের 18 কোটি মানুষ যে নামাজ পড়বে সেই সওয়াব একটা ভোট দিলে হবে। সো এটা নিয়ে আমাকে অনেক মানুষ দেখি মেসেঞ্জারে মেসেজ করছে, আর অনেক আলোচনা চলতেছিল, এখনও চলতেছে। তা আমাকে এক ভাই বলছেন যে নয়ন ভাই, হুজুর তো এই কথা বলল। তে আমি সর্বপ্রথম আপনাদেরকে বলি যে বড় ভাই জেলে থাকাকালীন অবস্থায় থেকে কিন্তু উনি একটু অসুস্থ। তার সাথে কিন্তু সরাসরি আমার কিছুদিন আগে দেখা হয়েছিল, হয়তো আপনারা দেখছেন। যখন আমি দেশে ছিলাম ইনশাল্লাহ দেখা করছি, কথা হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো আপনারা ইউটিউবে ফেসবুকে দেখছেন। তো ওনাকে দেখে যা বোঝা গেল, উনি কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ নয়, উনি কিন্তু অনেক অসুস্থ। তারপরেও কিন্তু উনি দিনের খেদমত করতেছেন। কি করতেছেন? দিনের খেদমত করতেছেন। সো 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা কথা বলে কিছু কথা মিস্টেক হতে পারে, এই দিকে বলতে গিয়ে ওই দিকে হতে পারে, যেহেতু উনি কিন্তু একটু অসুস্থ। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে উনি অসুস্থ, তো তাহলে ওয়াজ করছে কেন? মানুষ আছে না নাই? সো ভাই, আমরা যারা কোরআন পড়তে জানি না, আরিফ বাতা বলতে জানি না, কিন্তু আলিমের ভুল ধরতে ভালো পারি। ঠিক আছে না? ওলামা একরামের ভুলগুলো ধরতে পারি। আর আমি মিডিয়াদেরকে বলবো, ভাই এই সামান্য এতটুকু ভিডিও কেটে কেটে মানুষকে বিভ্রান্ত সরানোর কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে না? ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল। ভাই, আমরা তো কোনো জিন ফেরেস্তা নই, ভুল হতেই পারে প্রতিটা কথাই। আমি প্রায় ভিডিওতে বলি কিন্তু যে কোনো ওলামা একরামের বিরুদ্ধে লেখালেখি করার আগে একটু চিন্তা করবি। সো এটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। যারা এটা প্রশ্ন করছেন তাদেরকে বলি, হয়তো মিস্টেক হতে পারে। তারপরে কিন্তু উনি বলছেন যে ভুল হয়েছে, সংশোধন হয়ে যাবে পরবর্তীতে, আমি সেপে কথা বলবো। তিনি নিজের ভুল বুঝতে পারছেন। হ্যাঁ, মানতেছি উনি এটা ভুল বলেছে। ঠিক আছে না? একটা ভোটে যদি 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, তো তাহলে মানুষ ভোটই দিত। আমি চাচ্ছি উনি কখনো আর এই সমস্ত কথা বলবে না। সো উনি নিজে মুখে বলেছে, আমরা শুনেছি, হয়তো মিস্টেক হতে পারে, উনি ক্ষমা চেয়েছেন। এ তো অনেক দিন আগেকার ঘটনা। এই যে এইটুকু ভিডিও কেটে ছাটকুট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে এত মাতামাতির কি আছে? আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ওলামা একরামের সাথে চলবো। ওলামা একরামের বিরুদ্ধে লেখালেখি করার আগে একটু চিন্তা করব। ওলামা একরামের বদদুয়া আমরা কখনো নিব না। আমাদের কোনো যোগ্যতা নাই ওলামা একরামদের সাথে বিয়াদবি করার, কোনো ওলামা একরামের ভুল ধরার কোনো যোগ্যতা আমাদের নেই। এলেমের কোনো বাহার নেই, আমলের কোনো গন্ধ নেই। সো আমরা ওলামা একরামের বিরুদ্ধে যাব না। ওলামা একরাম হলো আমাদের অভিভাবক, ওনারা যেই পথে নেবেন আমরা সেই পথেই চলবো। কিন্তু ওলামা একরামের ভিতরে এখন ফিতনা আছে না নাই? সো একটু দেখে শুনে চলবেন।